হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব অসম্ভব মজার একটি রেসিপি, মিষ্টি আলুর হ্যাশ। স্কিপ না করে পুরো ভিডিওটি দেখুন, আশা করি আপনাদের ভালো লাগবে। আমার চ্যানেলের সব ভিউয়ার্স এবং সাবস্ক্রাইবারদেরকে অসংখ্য ধন্যবাদ পাশে থাকার জন্য। আমি একটি মিষ্টি আলু নিয়েছি। মিষ্টি আলুটি আমি খোসা ছাড়িয়ে এভাবে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। একটি ছোট সাইজের টমেটো, 3টি ছোট সাইজের পেঁয়াজ, একটি ক্যাপসিকামের অর্ধেক অংশ এভাবে টুকরো করে কেটে নিয়েছি। 6টি চিংড়ি কেটে ভালোভাবে ধুয়ে নিয়েছি। 2টো কাঁচামরিচ মাঝখানে চিড়ে নিয়েছি। চুলায় একটি প্যানে পরিমাণ মতো তেল গরম করে নিয়েছি। এবার কেটে রাখা মিষ্টি আলুর টুকরোগুলো দিয়ে দিচ্ছি। অ্যাড করে দিচ্ছি 1/4 চা চামচ লাল মরিচের গুঁড়া, 1/4 চা চামচ লবণ। লো ফ্লেমে ফ্রাই করে নিচ্ছি। মিষ্টি আলুগুলো আমি হালকা লাল রঙের করে ফ্রাই করে নিয়েছি। এবার এগুলো তুলে নিচ্ছি। একই পাত্রে আরেকটু তেল গরম করে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি কেটে রাখা পেঁয়াজ আর ক্যাপসিকাম। লো ফ্লেমে হালকা ফ্রাই করে নিচ্ছি। হালকা ফ্রাই করে নিয়ে তুলে নিচ্ছি। একই তেলে অ্যাড করে দিচ্ছি চিংড়ি আর টমেটো। হালকা ফ্রাই করে নিচ্ছি। চিংড়ির কালারটা চেঞ্জ হয়ে আসলে অ্যাড করে দিচ্ছি 1 চা চামচ গ্রেট করা আদা আর রসুন। হালকা ফ্রাই করে নিচ্ছি। রসুন আর আদার কাঁচা গন্ধটা চলে না যাওয়া পর্যন্ত ফ্রাই করে নেব। ফ্রাই করে নেওয়ার পরে অ্যাড করে দিচ্ছি 1/5 চা চামচ জিরার গুঁড়া, 1/2 চা চামচ লাল মরিচের গুঁড়া। ঝালটা আপনারা যে যার পছন্দ অনুযায়ী দিতে পারেন। এবার আগে ফ্রাই করে রাখা পেঁয়াজ, ক্যাপসিকাম আর মিষ্টি আলুগুলো দিয়ে দিচ্ছি। কাঁচামরিচ 2টো দিয়ে দিচ্ছি। সবগুলো একসাথে ফ্রাই করে নিচ্ছি। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। 1/2 চা চামচ সয়া সস দিয়ে দিচ্ছি। মিশিয়ে নিচ্ছি। চায়ের কাপে 1 কাপ পানি অ্যাড করে দিচ্ছি। একটু মিশিয়ে নিয়ে ঢেকে দিব। লো ফ্লেমে বয়ল করে নেব। 6 থেকে 7 মিনিট পর আমি ঢাকনা তুলে নিচ্ছি। সব উপকরণ খুব ভালোভাবে বয়ল হয়ে গেছে। এবার অ্যাড করে দিচ্ছি 1 টেবিল চামচ টমেটো সস। দিয়ে দিচ্ছি 1/5 চা চামচ চিনি। ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। রান্নাটি পরিবেশনের উপযোগী হয়ে গেছে। আমি চুলা অফ করে দিচ্ছি। তৈরি হয়ে গেল দারুণ সুস্বাদু একটি রেসিপি, মিষ্টি আলুর হ্যাশ। এটি আপনারা রুটি, পরোটা কিংবা ভাতের সাথে খেতে পারেন। রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক এবং শেয়ার করুন। আর সেই সাথে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন যাতে দারুণ সব রেসিপির নোটিফিকেশন পেয়ে যান। ধন্যবাদ।